আফরিন, পৃথিবীর কোনো মা কি তার মেয়ের খারাপ চায়? তুই বড় আপার বিয়েটা দেখ, কত ভালো আছে। আমাকে দেখ, আমি কত ভালো আছি, কত সুখে আছি। আপা আমি না একটা কথা বুঝতেছি না, তোমরা সবাই মিলে একই কথা আমার কানের কাছে প্যান প্যান করতেছো। সে কোনো কিছুই শুনতেছে না, বোঝার চেষ্টাও করতেছে না। তার বুঝ তারই কাছে। তোমার জামাই আসুক, সে আসার পর তার প্রপোজালটা নিয়ে আমার মনে হয় ওর সাথে কথা বলে সবচেয়ে ভালো হবে। আমি কোনো ডিগ্রিকে বিয়ে করতে চাইতেছি না, আমি একটা ভালো মানুষকে বিয়ে করতে চাইতেছি, এটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। বিয়ে বিষয়ে কথা বলবে, সো মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখবা। আমি যখনই বলবো তুমি চলে আসবে, ঠিক আছে? আই এম শেম। বাংলায় কথা বলতে পারো না? শেমের বাংলা কি? মানে শেম মিন আমি একটু লজ্জিত। Her family demand is I complete MA, but I am a graduate man. আফরিনের আবার কি হয়েছে? ও একটা ছেলেকে ভালোবাসে। ভালোবাসে তো ভালো, ভালোবাসা কি খারাপ? ভালোবাসা তো ভালো, বাঁচতেই পারে, সমস্যা কি? এত রাতে টেলিভিশন দেখলে পাশের লোক কি বলবে? হ্যাঁ, পাশের লোক বলবে না, কথা বলবে না এটা? বাট তুমি তো কথা আমার বুঝাই বলতে পারো তো। ওকে ঠিক আছে, এখন বুঝাই বলছি, চল। এই যাও, তোমার জামাই তোমারে রাখতেছে। কেন, কি তোর সাথে কথা হয়েছে? আমার সাথে যা কথা হওয়ার হয়ে গেছে, আমার আর জিগাও না, যাও তোমার জামাইরে জিগাও, যাও। কি কথা হয়েছে তোর সাথে? আরে বাবা যাও না, ওর কাছ থেকে জানো না। তোমার শালিকার অবস্থা কি বুঝলে মনিম? আম্মা, আমি আফরিনের সাথে কথা বলেছি। আফরিনের সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে, কোনোভাবেই তাকে আর বোঝানোর কোনো কিছু নাই। শি হ্যাজ টেকেন হার ডিসিশন। কোনোভাবেই তাকে এখান থেকে ফিরানো যাবে না, অ্যান্ড শি ইজ ম্যাচিউরড এনাফ। এখন আমাদের করণীয় আমার মনে হচ্ছে যে সিচুয়েশন আমাদের কন্ট্রোলে রাখা উচিত, কারণ জোর করে কোনো কিছু হবে না। জোর করে কোনো কিছু করতে গেলে হবে কি, ধরেন সে যদি অন্য কিছু একটা করে ফেলে, তখন কিন্তু এটা অসম্মানজনক কিছু একটা হবে। তো তার চেয়ে বরং আপনি তো ওই ছেলেকে আসতে বলেছেন বাসায়, ছেলে আসুক, ছেলের যে লেখিংসগুলো আছে ওর সাথে কথা বলি, ওর ইন্টারভিউ নেই, তার লেখিংস নিয়ে যে লেখিংসগুলো আছে ওইগুলো আমরা সব ধরনের সাপোর্ট দেব। মনিম শোনো, আমার ওই ছেলের সঙ্গে কথা বলার কোনোই আগ্রহ নেই। ওই ছেলেকে আমি দেখেছি এবং যতটুকু বুঝেছি যে সে একটা উদ্ভট টাইপের একটা মানুষ। কিভাবে ইংরেজি বলে, কিভাবে হাসে, কিভাবে কিরকম যেন করে, সে হবে আমার মেয়ের জামাই, এটা আমি মানতেই পারছি না মনিম। আম্মা, আমি শুনেছি সে ভুল ইংলিশ বলে। হয় না, অনেকেরই তো মুদ্রাদোষ থাকে, একটা শব্দ বারবার রিপিট করে, এই ধরনের তো হইতে পারে। আমরা আগে তার সাথে কথা বলে দেখি কি করা যায়। আর আফরিনের যে মানে এই অবস্থায় আফরিনকে তো আপনি মারতেও পারবেন না, তালাবন্দি করেও রাখতে পারবেন না। সে যে কোনো কিছু একটা করে ফেলতে পারে, যে কোনো কিছু একটা যদি করে ফেলে তো এইটা হবে অসম্মানজনক। তার চেয়ে বরং তাকে বুঝিয়ে ওই ছেলের সাথে কথা বলে কি করা যায়, সুন্দরভাবে আমরা এই সিচুয়েশনটা ডিল করার চেষ্টা করি। আমার মনে হয় এইটাই ভালো হবে। একটা সিম্পলি বিয়ে পাস ছেলে, তোমার বনি বলো, ছোট বনি বলো, তার হাজবেন্ড হবে, তুমি তাকে ভাইরা হিসেবে পরিচয় দিতে পারবে? হ্যাঁ আম্মা, আপনি ঠিকই বলেছেন, এটা তো অসম্মানজনক। ছেলে ডিগ্রি পাস করেছে, কি একটা এজেন্সিতে কাজ করে। শোনেন, সে যদি রেডি থাকে সে তো ফার্দার স্টাডি করতে পারে। এই যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে না, এটা সম্ভব। আগে সম্ভব ছিল না, এখন সম্ভব। মা, সে যদি রেডি থাকে এন্ড উইলিংলি করতে চায়, আমরা তাকে এই সাপোর্টটা দেবো। দেখো, আমি এত কিছু মাথায় রাখতে পারবো না। তোমরা যা ইচ্ছে তাই করো। সবচেয়ে বেটার হয় আফরিনকে বলো সে নিজে নিজে একটা কিছু করে ফেলুক, আমি এই ব্যাপারে নাই। হ্যাঁ, আমাকে এই ব্যাপারে আর কোনো কিছু জিজ্ঞেসও করবে না, কোনো কিছু করতেই বলবে না। আপনি শান্ত হন। মা তো রেগে গেছেন, তুমি যাও, কথা বলো, শান্ত হন। মানে রাগের মাথায় কোনো কিছু করা ঠিক না, এটা তো আমাদের ধর্মেও আছে। ভাই, আপনি কিছু খাচ্ছেন না? Sorry, please sister, you told me Pulok bhai, you told me only Pulok because you Arfin's elder sister. আমার মনে হয় এখানে আমরা সবাই বাংলা বেশ ভালো বুঝি এবং বলতে পারি, সেটাই ভালো হয় না? আম্মা, ইংলিশ চর্চাটা থাকা ভালো। আর ইংলিশ তো হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ধরেন আপনি চায়নাতে গেছেন, চাইনিজ ভাষা আপনি জানেন না, ইংলিশ জানেন, আপনি কিন্তু চলতে পারবেন, তাই না?
হ্যাঁ, সেটা চর্চা থাকা ভালো, কিন্তু ইংরেজিটা আসলে মানে প্রপারলি বলতে না পারলে সেটা শুনতে খুব খারাপ দেখায়। মানে তাদের মুখেই মানায় যারা ইংরেজিটা খুব সুন্দরভাবে বলতে পারে। না ঠিক আছে, চর্চাটা থাকা ভালো, আস্তে আস্তে ইয়ে হোক। আচ্ছা পুলক সাহেব, আপনি যে বললেন কি একটা এজেন্সিতে আপনি চাকরি করেন, এটা কিসের এজেন্সি? ও বেসিক্যালি আই হ্যাভ, মানে ঘটনাচক্র, মানে আমি আসলে একটা অফিসের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডাইরেক্টর। বাট ওয়ান থিং, আমি কিন্তু আসলে ওখান থেকে সরে এসে ইন্ডিভিজুয়ালি একটা ফার্মের চিফ হচ্ছে, সিইও। ওয়াও, গুড, ভেরি গুড, ইউ আর এ ক্রিয়েটিভ পারসন। আর এইটাই তো ভালো, অন্যের অধীনে চাকরি করার চেয়ে নিজের এজেন্সিতে আপনি নিজের বস, নিজের বস, এটা ভালো না? মুনিম, কথাটা কিন্তু তুমি ভুল বললে। অন্যের আন্ডারে চাকরি করা মোটেও খারাপ কিছু না। তুমি আরেকজনের অধীনে চাকরি করবে, কিন্তু সেটার জন্য তোমার যথাযথ একটা মর্যাদা থাকতে হবে, তোমার রেসপন্সিবিলিটি থাকতে হবে। কেন, তুমি তো অন্যের আন্ডারে চাকরি করছো, সেটা কি খারাপ কিছু করছো? না। তোমার কি বস নেই? মা আমি করছি, আমি তো ডাক্তার, কিন্তু আমি নিজেও ভাবছি আমি নিজের থেকে একটা প্রাইভেট ক্লিনিক দিয়ে দেবো, আমি আর চাকরি করব না। আমি নিজের থেকে একটা প্রাইভেট ক্লিনিক দিয়ে দেবো, আমি আর চাকরি করব না। পুলক সাহেব, আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, যেমন ধরেন যে কোনো গার্জিয়ান তার মেয়েকে বিয়ে দেওয়ার আগে আত্মীয় স্বজনরাও সবাই জিজ্ঞেস করে, আচ্ছা ছেলে থাকে কোথায়, তার বাড়ি আছে, তার ফ্ল্যাট আছে, এগুলো জানতে চায়। আপনি তো, আমি যা শুনেছি, আপনি থাকেন একটা মেসে, আপনি কি কোনোভাবে একটা ফ্ল্যাট ভাড়া নিতে পারেন না? ওয়ান থিং, আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলতে পারেন, হাত তুলতে হবে না। আসলে হয়েছে কি যে ওই যদি আমি একটা ফ্ল্যাট ভাড়া নিতে চাই, তখন বলে ইউ হ্যাভ ফ্যামিলি। আমি বললাম নো, আমি বলি যে না আমার কোনো পরিবার নেই। তা আমি বিয়েটা করি, তারপর ফ্ল্যাটে উঠে গেলাম। না না শোনেন, ঠিক আছে, এই প্রশ্নটা করে আমি জানি। এক কাজ করেন, আমি আপনাকে প্রফেশনাল যত মানে ফাইন্যান্সিয়াল হোক ইয়ে হোক ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য যদি ফ্যামিলি দিয়ে কথা বলে, একটা জিনিস, যদি আপু এবং আপনি যদি হেল্প করে বলেন যে আমার ফ্যামিলি আমরা আছি। ভেরি গুড। অবশ্যই। আচ্ছা, তোমার কি ধারণা আছে যে ঢাকা শহরে একটা ফ্ল্যাট, মানে সেটা টিনের ঘর না আর কি, সেই ফ্ল্যাটটা ভাড়া নিতে গেলে কত টাকা অ্যাডভান্স লাগে এবং মাসিক কত টাকা ভাড়া দিতে হয়? জি 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 আছে। মানে আমি একটা অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, অ্যাডভান্স হিসেবে যে টাকা চেয়েছে ওতে 30,000 থেকে 30,000 আমার কম পড়েছে। আমি পরবর্তীতে ম্যানেজ করে উঠে যাব 30,000। পুলক সাহেব, আপনার অনেস্টি দেখে আমার ভালো লাগছে। ধরে নেন আপনি 30,000 টাকা পেয়ে গেছেন, আপনি ফ্ল্যাট ভাড়া নিয়ে নেন। না না, আই হ্যাভ লোন। আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমার ছোট মেয়ের বিয়ে, তার প্রথমে যেই সংসারে উঠবে সেই সংসারে ভাড়া আমার বড় মেয়ের জামাই কাছ থেকে ছোট মেয়ের জামাই ধার করবে। আম্মা, আপনি জিনিসটা এইভাবে দেখছেন কেন? আমি তো এই টাকাটা একেবারে দিয়ে দিচ্ছি না। পুলক সাহেব সুবিধা মতো উনি এই টাকাটা আমাকে রিটার্ন করে দেবেন, আমরা আপাতত সাহায্য করছি। জি রাইট, সঠিক সঠিক। আরেকটা কথা হচ্ছে যে আমার ফ্যামিলিতে, আমার শ্বশুরের ফ্যামিলিতে সিম্পলি বিএ পাস করা কেউ নেই, শুধু বিএ পাস করা কেউ নেই, এই কথাটাই আমি বলতে চাচ্ছি। কোনো মেয়েকে বিয়ে দিতে গেলেও তো সবাই এই যে এইটা তো লজ্জার না, কিরকম লাগে? ইউ মিস্টেক ওয়ান থিং, আই এম অলরেডি আমি ভর্তি হয়ে গেছি একটা নাইট শিফটে। ওয়াও, দ্যাটস দ্য স্পিরিট, খুবই ভালো। আম্মা ঠিক আছে না? 1 মিনিট, ঠিক আছে, আপনি হাত নামান, হাত তুলতে হবে না। আই কল ইউ। আমি আপনাকে আম্মা করে বলবো না, আমি আপনাকে মা করে বলবো, বিকজ আই হ্যাভ নো মা। মানে আমার মা ছিল কিন্তু উনি মারা গেছে, আমি আপনাকে মা করে বলি, মা করে বলবো। হ্যাঁ ইনশাল্লাহ, এটা তো খুশির সংবাদ। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে মম, মাম্মি এসব ডাকবে, সেটা যে ডাকবে না সেই জন্য আমি খুবই খুশি। খুশি হচ্ছে না? সরি, আমি একটু সালাম আচ্ছা খাওয়ার সময় সালাম খাওয়ার সময় আচ্ছা, আর একটা জিনিস মুরব্বীরা কিন্তু বলছে, খাওয়ার সময় বেশি কথা বলতেও নাই। অবশ্যই। আপনি খান, আপনি খান পুলক ভাই। বিসমিল্লাহ, একটু লবণ নেই। পুলক কি চলে গেছে? হ্যাঁ গেছে তো। আচ্ছা কি কথা হইলো, মানে আম্মা কি ভালো ব্যবহার করছে পুলকের সাথে? আম্মা চুপই ছিল। দুলাভাই কত বুঝছে? দুলাভাইয়ের পছন্দ হয়েছে?
ওর তেমন একটা পছন্দ হয় না, অ্যালুমিনিয়ামের বেশি একটা পছন্দ তোমাদের তো হয় না। পছন্দ হবে না, কারণ তোমরা তো দেখে রাখছো আমার জন্য অন্য একটা ছেলে। খামাখা আমি না এই আচ্ছা, আচ্ছা, ডাকলাম। আচ্ছা, আচ্ছা। এত রাগ করার কিছু নাই, কথাবার্তা হয়েছে, ফ্যামিলি ওয়াইজে সবকিছু হয়েছে। আমরা কিছু শর্ত, তুই তো জানিস আমাদের ফ্যামিলির সমস্ত কিছু, আমার ফ্যামিলি, তারপর আমার বড় আপার ফ্যামিলি, আম্মাকে যদি কেউ কিছু, আমাদের পুরা সবকিছু মিলে 2-4টা রুলস রেগুলেশন দেওয়া হয়েছে। যেমন মানে এর মধ্যে শর্ত আসলো কোত্থেকে? আরে ভাই, প্রেম ভালোবাসা কি শর্ত দিয়ে হয় নাকি? আচ্ছা শোন, তুই বেশি মাথা গরম করিস না, ফ্যামিলি ওয়াইজই হচ্ছে সবকিছু ঠিক মতো হবে। 2-4টা জিনিস সেটেলমেন্টের দরকার ছিল, সেগুলোই কথাবার্তা হয়েছে, এইটা নিয়ে বুঝতে পারছি। কি নিশ্চয়ই বলছে যে পড়াশোনা শেষ করতে হবে, ওটা তো সে করতেছে। শোন, আচ্ছা, মানে আমি জানি আম্মা কি কি শর্ত দিতে পারে। তারপরে নিশ্চয়ই বলছে যে আলাদা বাসা নিতে হবে। হ্যাঁ, তারপর বলছে নিশ্চয়ই আরো ভালো কাজ করতে হবে। আমাদের বেশি কিছু না, পোস্ট গ্রাজুয়েটটা এটা কমপ্লিট হোক, তারপর হচ্ছে তোর একটা ভালো একটা, এখন তো মেসে তুই থাকতে পারবি না, মেসে থাকতে পারবি, এর জন্য শুধু বলা হয়েছে যে অ্যাপার্টমেন্ট একটা খোঁজা, একটা ভালো জায়গায় তোরা থাকিস, এইটাই। আর সেরকম কিছু, আর একটু ভালো জব, বেটার জব পেলে, সেটা আর কোনো কিছু না। আর কি বাকি থাকলো কি? তো তিনটেই তো সুন্দর, ভালো তিনটা জিনিসই তো হ্যাঁ, বললো বাকি আম্মা। থাকলোটা কি? ভাগ্যিস বলো না প্লাস্টিক সার্জারি করে তোমার চেহারা চেঞ্জ করতে হবে, তোমার গেট আপ চেঞ্জ করতে হবে। দেখছো কত বুকা উপিটে মারলে কিন্তু আর গাইলে আলাবার পারে। Sorry. I'm really sorry for my mistake. Please, on the television and see. Okay. Honey, today another tension for me. But তার আগে আমার একটা কথা আছে। You are not responsibility man. Why? But এই যে I'm you like father. Yes. But এই যে বিয়ার জন্য যে গেছিলা, তাহলে বাপের কইতে না বিয়ার কি ঘটনা হয়েছে কি না হয়েছে। That's why I tell you, little bit upset today again. First things, they are তিনটা কারণ দর্শানো নোটিশ দিছে। One thing, আমি যেন কমপ্লিট করি গ্রাজুয়েশন থেকে বেশি, মাস্টার্স, এমকম এরকম। Okay, no problem. You want to be MA, masters, okay? But এই যে তুমি তো বেশি পড়ো না, তাহলে পাস করবা কেমনে? হ্যাঁ, ওকে। সেকেন্ড they told যে আমি ইন্ডিভিজুয়াল, একটা ইন্ডিভিজুয়াল ব্যবসা করতে, প্রোডাকশন হাউস, নো চাকরি, চাকরি, নট শুটিং এসব চাকরি। দিস ইজ গুড টিপস ফর ইউ। বাট এই যে তোমার একটা কথা কইতেছি, এই যে তুমি যে অফিসে চাকরি করো, ওই অফিসে তো আমার গার্লফ্রেন্ডের দুলাভাই আছে না, এত ভালো মানুষ না, একটা খারাপ মানুষের সাথে তোমার কেন থাকতো বই অফিসে, তোমার তো আলাদা বেশি ভালো। ওকে, লাস্ট ওয়ান, দে টোল্ড মি অ্যানাদার নিউ হাউস রেন্ট, বাট তারা বলছে এই হাউস নো স্টে, অ্যানাদার হাউস স্টে। বাট তার আগে তুমি বলো আমি সারা না আমি সহ। ইনক্লুড ইউ। ওকে, দিস ইজ মানে গুড টিপস ফর ইউ। ওকে, বাট এই যে তোমার একটা সত্য কথা, এই বাড়িতে যে আমরা রয়েছি, এই যে আমাদের ঘরটা ছেড়ে দিয়েছিল হৃদয় ভাই পড়ছে না, আর এই যে ওই ঘরে একটা এসি লাগাইছে, তা আমার থাকতে দেয় না। হ্যাঁ, মানে এসি ভিতরে গেলে দৌড়ানি দেয়, আর এই ঘরে জোরে টিভি চালাইতে পারি না, তাহলে একটা বাসা নেওয়া ভালো না? হ্যাঁ, বাট ওয়ান হাউস রেন্ট মেনি টাকা প্রবলেম, অত টাকা তো নাই। অ্যানাদার রিকোয়েস্ট ফর ইউ, প্লিজ টেল। বাট এই যে আমরা যখন অন্য বাসায় যাবো, তখন কিন্তু হৃদয় ভাই আমার সাথে যাবে, কারণ এই যে তোমার চাকরিটা কে দিছে? মানে হৃদয় ভাই and his wife stay with us. Yes, we rent 3 rooms house. 3 bedrooms house. Okay, 1 bedroom stay you and Arifin, and another bedroom Hridoy bhai and Hridoy bhai wife. Okay, and this is last bedroom for me. Okay, বাট এই যে আর একটা কথা, আমাদের তো ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন আছে, আমার জন্য ভালো কি জানো, এই যে এই বাসায় বেড়াইতাম, তখন তো এই বাসায় মেহমান নিয়ে চা খাইতে চলে গেছিলাম, তারপরে মনে করো যে এসিতে আমার নিয়ে বহাবে, মেহমানরা এসিতে বহে না। প্লিজ ইউ রেন্ট অ্যানাদার বিউটিফুল হাউস। ওকে, বাট এখন তাহলে দাও একটু মারামারিটা দিই।
খারাপ? আম্মা আমার দিকে তাকাও, এটা নিয়ে মন খারাপ হওয়ার তো কিছু নাই। আফরিন যেখানে বিয়ে করে সুখে হবে আমরা তো সেটাই চাই, যাতে ও কোনোভাবে সুখে থাকে। না, আমার মন খারাপ থাকবে কেন? আমার কত আনন্দ। আমার মেয়ের বিয়ে হচ্ছে। কার সঙ্গে বিয়ে হচ্ছে? সাধারণ বিয়ে পাশ ছেলের সঙ্গে। আমাদের আত্মীয় স্বজন জিজ্ঞেস করবে আপনার মেয়ের হাজবেন্ড কি করে, বলবো সাধারণ একটা এজেন্সিতে ছোটখাটো একটা চাকরি করে। কি পাস? বিয়ে পাস? আমাদের 14 গোষ্ঠীতে বিয়ে পাস কেউ আছে তুই বল? আর কোথায় থাকে ছেলে? মেসে থাকে। কি আনন্দ! বাহ, আমার মেয়েকে নিয়ে মেসে উঠবে। বাহ, এখন মেসে থাকে, আর কদিন পর অ্যাপার্টমেন্টে উঠবে। তুমি এটা নিয়ে এত চিন্তা ভাবনা করছো কেন? দেখবে এটা সব ঠিক হয়ে যাবে। চিন্তা কর না তো, মুখ গোমরা করে বসে আছে। চলো উঠো। অ্যাপার্টমেন্ট? অ্যাপার্টমেন্ট কি মুখের কথা এত সহজ? আমি জানি আমার মেয়ে 2 দিন পর আমার সামনে এসে কাঁদবে। আমার মেয়ের চোখের পানি আমাকেই দেখতে হবে। আমার মেয়ে সারা জীবন আগুনে জ্বলবে, সেটা আমাকেই দেখতে হবে। আমার মেয়ে তো এখন বোঝে না যে দুনিয়াটা কত কষ্টের। তুমি এরকম বলো না তো, কিচ্ছু হবে না, দেখবা সব ঠিক হয়ে যাবে। এখন তো রঙিন চশমা চোখে কিছুই বুঝবে না। কি গাবো বুঝতে পারছি না তো। আচ্ছা, ওই যে আগে শুনাইতো না, এই পৃথিবীর পরে কত ফুল ফোটে ঝরে, ওইটা গাও। এই গানটা তো পুরাটা মনে নাই। যতখানি পারো ততখানি গাও। ভাবি, বাট একটা রিকোয়েস্ট, সেটা হলো যে গানটা জানি অনেক সুন্দর হয় শুনতে। আচ্ছা, চাপ দেন চাপ দিলে তো শব্দ হয়, দেখলাম না। গান গাবি গান। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনোদিন কখনো কারো মনে পড়ে? এই পৃথিবীর পরে। এই যে আরেকটা গান আছে না, সুন্দর গান, ওই যে ও প্রিয়া তুমি কোথায়, বুকের জমানো বেতা কষ্ট। এটা গান পারি না। বাট এটা তো বলা মানছে গান, মায়া মানছে গান। ভাবি, ওই যে একটা গান আছে না, বন্ধু যখন বউ লইয়া। এটাও পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি গাও, তুমি একটা গান গাও। আবুল গাও, তুমি তো গান জানো না, এর আগে যে গান গাইছো আমি শুনছি না। হ্যাঁ গাও। ও ভাবি, মনে পড়ছে একটা গান, ওই হলুদিয়া পাখি গান না, ওই গানটা গাই। গাও। হলুদিয়া আই সোনা ইমা পাখি তারি তোকে, পাখি